হি হা হা হা, তৃণমূল সরকার ভোগে গেল, বাংলায় পদ্ম ফুল, চটি চাটারা কি সুন্দর পাল্টে নিল রূপ। দীর্ঘ লড়াইয়ের পরে বিজেপি সরকার বাংলায়। আচ্ছা আচ্ছা, সকাল থেকে ব্যস্ত মারা, পরোটা বেচতে হবে, ভোট তো কাকা শেষ হয়ে গেল, দোকান খুলবে কবে? আমি তো আজকে 4 দিন ঘর ছাড়া। দেখো মা, চটি চাটাই প্রথম স্থান অধিকার করলো দাদা, সরকার পাল্টে যেতে না যেতে ধুয়ে ফেললো পাছা। বুকের মাঝে একটাই নাম, জয় 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 শ্রীরাম। দেখো মারা, এতদিন পর্যন্ত তোমরা শুনেছো ভূতের মুখে রাম রাম, এখন মারা দেখে নাও কেশবের মুখে রাম রাম। জয় 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 শ্রীরাম। ভাই স্বর্গ থেকে রামচন্দ্র বসে ভাবছে, গজব টুপিবাজ আদমি। সব কেশব দেখে ছাড়ো, পাছাটা যদি একটা আর্ট হয় তাহলে আমাদের বং মিডিয়া হচ্ছে মোনালিসা। দীর্ঘ লড়াইয়ের পরে বিজেপি সরকার বাংলায়। না দাদা, বিষয়টা ঠিক এমন নয়, দীর্ঘদিন চটি চাটার পরে এবার এসছে ভাই আমাদের বিজেপির পাচাটার পালা। চোরের দল থেকে ডাকাতের দল। দেখো মারা, ভোট শেষ, এবার চটি চাটার গুলো রং বদলের পালা। ভোটে মারা যেই জিতু, গানটা কিন্তু চড়া। নন্দীগ্রামের দামাল ছেলে ভবানীপুরে এসে ওপেন চ্যালেঞ্জ যেমন দিল, পিছি গেল ফেসে। ফাইল চোর মমতাটা ফাইল চোর, চুরি করা কাজর, মমতাটা ফাইল চোর, পিসি চোর ভাইপো চোর, চোরের দলের সবাই চোর, চাল চোর গরু চোর, ভাটের দলের সবাই চোর। যাই হোক বন্ধুগণ, বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কাকে নিয়ে, তো দেরি কিসের বাইলোক, হাতে নিয়ে নাও একটা চায়ের ভাঁড়, আজকে মারতে চলেছি বং মিডিয়ার গাঁড়। এই কারণেই সম্মান করে যে আমার বাবা পুরনো বিজেপি কর্মী। হ্যাঁ মারা, তোমার বাবা বিজেপি কর্মী আর তুমি হচ্ছে চটি চাটা কর্মী। অনেকে আমাকে চটি চেটাও বলে। আরে না না, ভুল হচ্ছে, দাদাকে কেউ চটি চাটা বলো না, দাদা হচ্ছে এইচসিপি। কি এইচসিপি পাইটা নতুন শুনলে? আরে ভাই বুঝতে পারছো না তোমরা, এইচসিপি মানে হচ্ছে হাওয়াই চটি চাটা পার্সন। বলছি, ছাগলের কোনোদিন ওপরে পা বেঁধে ছাল ছাড়ানো দেখেছিস? সারা চুদির ভাই চন্দ্রগুপ্ত সারা জীবন তৃণমূলের পাচার তো, আর আজকে মারা কি বলছে? দীর্ঘ লড়াইয়ের পরে বিজেপি সরকার বাংলায়। সালা তৃণমূল কর্মীদের থেকে ফার্স্ট এই ক্রিয়েটার গুলো রং বদল করে নিল। রং বদলাও ঠিক আছে, কিন্তু বউ কেন বদলাচ্ছ? তোমাদের বং মিডিয়া উজ্জ্বল আচ্ছা নেশা হয়েছে, এখন বলতে পারবো। কেন মারা, নেশা করলে কি তোমার মুখ ঘাড়ে উঠে যায় নাকি? সালা বাড়িতে বউ রেখে রাতের বেলা মদকে কেচ্চা মারাচ্ছ? বাথরুমে এসে 2 মিনিট বলো, মানে কেন মারা, বাথরুমে কি করতে যাবে? তোমার বউ অ্যাঞ্জেল প্রিয়া, রাতের বেলা কল করার জন্য ওনাকেও কি বাথরুমে যেতে হয় নাকি? সালা এই মাল আবার নাকি মানুষজনকে দান ধান করে। বোকাচোদা, আগে নিজের ক্যারেক্টারটা ঠিক করো, নিজের বউকে সন্তুষ্ট করো, তারপর নয় বাইরের লোককে দান ধান করো। পুরো দেবো দুটো দানা, তখন বুঝতে পারবেন মারা। পরে এই বং মিডিয়া এতটাই নির্লজ্জ মাল, এই মেয়েটা যখন একে এক্সপোজ করলো ভাই, তার ভিডিওতে এসে স্ট্রাইক মারছে। মানে কেমন দাদা তোমার এত ভয় যে তুমি এটাকে স্ট্রাইক মেরে দিচ্ছ যাতে আমার ভিডিওটা উড়ে যায়? তোমাদের এই বং মিডিয়া আজ থেকে 9 মাস আগে আমার ভিডিওতেও স্ট্রাইক মেরেছিল, স্ট্রাইক মেরে ভিডিও উড়িয়ে দিচ্ছ। শুধু স্ট্রাইক নয়, অন্যান্য ক্রিয়েটারদেরকে হুমকিও পাঠাচ্ছিল। আমার সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক সেটা তুমি আমাকে রেগুলার হয়তো দেখো না বলে জানো না। আরে এখন তৃণমূল ফুটে যাওয়াতে এসে কি বলছে? আমি চটি চাটিনি ভাই, যদি চাটতাম তাহলে ক্ষমতার পাওয়ার দেখাতাম। ভাই তখন মমতা ছিল, এর তখন প্রচুর ক্ষমতা ছিল। আজ মমতা নেই, তাই সবার সামনে এসে হাত জোড়ো করে বলছে আমার বাবা বিজেপি করে। এরা যতই মানুষের সাথে মেশামেশা করুক, এই বঙ্গমেটা উজ্জ্বলের বাপ ফ্যামিলি রক্তে মাংসে বিজেপি। ভাই তোমার বাবা বিজেপি করুক আর তুমি তৃণমূল করো, সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার। তার আগে তুমি একজন আর্টিস্ট, সেটা ভুলে গিয়ে তুমি কি করছো? নেতা মন্ত্রীদের পা টিপে বেড়াচ্ছ। সিনেবাবদা ঠিক বলেছিল, ওদের নয় নিজের ঠাকুমার পাটা টিপতে পারতিস, অন্তত কমেন্টে গালিটা খেতে হতো না। এই বং মিডিয়ায় এমন একটা ক্যারেক্টারলেস ছেলে, শুধু এই মেয়েটার ক্ষেত্রে নয়, এরকম আরো অনেক মেয়েকে হ্যারাসমেন্ট করেছে। কি গো দাদা, কাকে যেন হোটেলে ডাকছিলে, প্রুফ দেবো নাকি? ভাই বিয়ে তা হয়েছে, কোথায় একটু সুখে শান্তিতে সংসার করবি, সেই সব না করে কি মারা ছুকছুকানি স্বভাব। দিন থেকে দেখছিলাম আর এই দিনটা একটু এক্সট্রিম হয়ে গেছিল, তাই আমি আর সহ্য করতে পারিনি। কিরে বং মিডিয়া 4 টাকা সেলিব্রিটি, আগের বারে নয় নিজের পিঠ বাঁচানোর জন্য আমাকে কল করে বলছিলিস যে ভাই না আমার সম্পর্কে এরকম করো না, আমার মা খুব অসুস্থ, আমি তোমার সঙ্গে দেখা করে কোলাপ করব। তখন নয় নিজের মার শরীর খারাপে সিম্প্যাথি নিয়ে বার হয়ে গিয়েছিলি, এবার কার সিম্প্যাথি নিবি? আমার মা অসুস্থ ছিল তোমরা জানো, দিল্লিতে চিকিৎসা করেছি। ভাই আবারও মার সেই শরীর খারাপের সিম্প্যাথি না, মানে আমি ঠিক বুঝি না, এত বড় কন্টেন্ট ক্রিয়েটার নিজের পিঠ বাঁচানোর জন্য সেই তার মার শরীর খারাপের সিম্প্যাথি আনতে হচ্ছে। আর কতদিন ভাই মাকে নিয়ে পিঠ বাঁচাবি? এই মাল আবার নিজের ইমেজ ক্লিন রাখার জন্য গোটা কত কুকুর ছাগল পুষেছে। 2-2:30 বাজে এরকম সময় আমাকে টেক্সট করেছে, করে যে কথাগুলো আমাকে বলেছে দেখো। তা মামুনি অত রাতে তুমি কি করছিলা গো?
অনলাইনে আর তোমাকে এসএমএস করলো আর তুমি অতটাতে রিপ্লাই দিই। তোর চিন্তাধারার উপর পুরো ফুল স্যালুট মারা, তোর চিন্তাধারা তো পুরো হাই লেভেলের। ঠিক এর মতন ছেলেরাই প্রশ্ন তোলে কেন ওই মেয়েটা ছোট ড্রেস পরে রাতের বেলা বাইরে বেরোয়ছিল। বলছি তোর বাড়িতে মা বোন আছে তো, তাদের সঙ্গে এটা হলে তখন কি বলতিস? সালা ছাগল মিডিয়া ঠিকঠাক দাঁত মাজে না, ও এসছে আবার মেয়েদেরকে হ্যারাসমেন্ট করতে। নিজের বউ ছাড়া অন্য মেয়েকে চুমু খাওয়ার প্ল্যান করিস না ভাই, তোর মুখ থেকে যে গন্ধ ছাড়ে এমনি মেয়েরা মুখে লাথি মেরে চলে যাবে। সালা নিজের ক্যারেক্টারটা ঠিক কর, এখন সোশ্যাল মিডিয়াতে গাল খাচ্ছি, কিছুদিন পরে ভাই রাস্তাঘাটেও কেলানি খাবি। আমার ব্যবসা ফোন বাজারের জন্য আমার 6.5 লক্ষ টাকা ফাইন দিতে হয়েছে। তা ফাইনটা দিবি না কেন বাড়া? শুনলাম তুই নাকি সরকারি জায়গায় রেস্টুরেন্ট করেছিলিস। যাই হোক বাড়া, ভুল করে আবার যেন এই ভিডিওটাতে স্ট্রাইক মেরে দিস না। এবারে আর তুই বাঁচবি না বকচোদ ছেলে, পুরো তোকে নিয়ে সিরিজ বানাবো। আর ওই সিরিজটার মেন টপিক থাকবে ছাগল মিডিয়ার মেয়ে ব্যবসা। তো যাই হোক ভাই লোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর আজকের ভিডিওর কোন পার্টটা তোমাদের বেশি ভালো লেগেছে আর এরপরে তোমরা নেক্সট ভিডিও কাকে নিয়ে দেখতে চাইছো সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিও। ততক্ষণের জন্য বন্ধুগণ টাটা, ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, জয় জোহর, ইনশাল্লাহ, জয় বাংলা, জয় বাংলা। আবার দেখা হবে, ফির মিলেঙ্গে।